হ্যাঁ। দ্বিতীয়ত যৌবন শক্তি ধ্বংস। হ্যাঁ, এখন আপনি কি মেয়েদিকে সত্যি বিয়ে করবেন? আপনারা তো আমার থাকতেই দিবেন না, বিয়ে করবো কেমনে? না, আমি বিয়ে দিলে আপনি কি করবেন? হ্যাঁ করবো। করবেন ইনশাআল্লাহ, হয়ে যাক বিয়ে। ইনশাআল্লাহ বিয়ে আছে। ও কেমন আছেন আপু? ভালো না হুজুর সাহেব, কেন? আপনি আমাকে মেরে ফেলেন না, তার আগে আমরা চলে যাই। তাই নাকি? অবশ্যই। ও ছেলের জীবন তো ধ্বংস করে দিয়েছি। কি কি ধ্বংস করছেন? প্রথমত অর্থ সম্পদ ধ্বংস, হ্যাঁ দ্বিতীয়ত যৌবন শক্তি ধ্বংস, হ্যাঁ চাকরির ধ্বংস, হ্যাঁ। অবশিষ্ট বাড়ি আছে, বাড়ি ধ্বংস করতে চেয়েছিলাম কিন্তু আসল জায়গায় চলে আইছে, আর পারতেছি না। ও এখানে আসুন যে পড়ছে। হ্যাঁ, এর তো ওই যে ভাবনা মেন্টাল হাসপাতালও দেখাইছে, ধরতে এর পারলো কোনো রোগ। মাথায় কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না, মানে ডাক্তার বলে দেখে, ডাক্তার বলছে ওর কোনো সমস্যা নাই, পরীক্ষা নিয়ে ডাক্তার পরীক্ষা নিরীক্ষায় তো কিছু ধরতে পারে না। ওর কণ্ঠ তো অন্য ছিল, বুঝছেন? কণ্ঠ পরিবর্তন কি আপনি করছেন? হ্যাঁ আপনি? হ্যাঁ। ও তাহলে আপনি আফা। মানে বসুন, বসুন। আপনি পাবনার বড় বাফা না? আপনি আফু না? ও বিয়ে করবেন না রে? হ্যাঁ, এই কারণ এই যে এদিকে আসো, এদিকে আসো। আব্বু আসো, তুমি বাবা কোলে আসো। এটা করে না বাবা, ছেলে না ওনা? থাক থাক, না আসো না আসো। আচ্ছা আবু, হ্যাঁ বলেন। ওনার তো বিয়ে হয়েছে ক বছর হয়েছে? 8 পড়ছে, 8 বছর। তাহলে আপনিও 8 বছর ধরে? আমরা আসি বিয়ের আগে থেকে। ও বিয়ের আগে থেকেই আমরা জায়গায় কথা বলেন না। উনি তো দীর্ঘদিন সরকার এই কি জানি কয় চাকরি করছে, এই চাকরিটা নষ্ট করছে কে? আমি। আপনি? হ্যাঁ। কেন দাদা? ভালো লাগতো না, এত মেয়ে মানুষের ভিতরে যাওয়া আসা ছিল, আমার খুব কষ্ট হতো। ও বাবা রে। জটিল। মানে আপনি এত ভালোবাসেন, কোন মেয়ের লগে তারে মিষ্টি দেন না? না না, আচ্ছা, তারা স্বামী স্ত্রী তো বলে মিল নাই, এটা কেন? আমরাই মিল ভেঙে দিয়েছি। হুজুর সাহেব মাফ করে দেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি। মাফ করে দেন। না মাফ আজকে করে বলে দিছি। ফেলেন দেন। না মারুন না, মারুন না, মাফ করে দিতে আপনি চান। ভালো, আপনি ভালো এই তো? শোনেন, আপনি আমার সাথে যখন বলছেন, দোষ স্বীকার করছেন, আপনার মাথা হাত দিয়ে বলছি আমি আপনারে কোনো কিছু করবো না, সব সত্য কথা বলবেন, ঠিক আছে? ওকে ওকে। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনারে ছেড়ে দেব। আচ্ছা, আপনি কি কি সমস্যা করছেন? এর অর্থ সম্পদ ধ্বংস, এক, চাকরি, চাকরি ধ্বংস, দেশে যায় নাকি দোকান দিছে, দোকান, দোকানও ধ্বংসের পথে, দোকান, তারপরে শারীরিক সমস্যা। সমস্যা করছেন। আমরা গেলেই ঠিক হয়ে যাবে। আপনি গেলে ঠিক হয়ে যাবেন। এখন আমি চাচ্ছি কি বলেন, আপনি তো আফু না, আপনার নাম কি? মোসাম্মদ মেহনাজ। ও বারে, সেই ইন্টারেস্টিং না? নাম তো মুসলমান না? হ্যাঁ আপনি কি মুসলমান? মুসলমান। আচ্ছা, তাইলে আর কোনো কথা নেই। মুসলমান মুসলমানের ভাই বোন কি? হ্যাঁ অবশ্যই। আপনি আমার বোন, আমি আপনার ভাই। ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান এক মুসলমান ভাই। তাহলে তো এখন অনেক বন্ধু হয়ে গেলেন আপনি এই না? সুন্দর কণ্ঠে একটা গান শুনবো আজকে। না, গান বলা যাবে না। ও দারুণ গান পারে দাদা, বুঝছি, সেই গান পারে। না, গান বলা যাবে না, পারি না আমি। কোরআন তেলাওয়াত? না, আচ্ছা আচ্ছা। তাহলে উলু দেন। না না না, ও সরি, মুসলমান। মুসলমান তো, সরি। আচ্ছা, একটা আপু, গজল। বলেন। মেহনাজ, অনেক সুন্দর একটা নাম গো। এই নামটা কে রাখছে আপনার? ওর বাবা, বাবা আছেন? বাবা আছে, মা? মা আছে। মাশাআল্লাহ, আছে? ডাক দিন। আপনার বিয়ে বয়স কত? এই কত বলে? বয়স প্রায় 600 বছর। 600 বছর। ওরে। তাহলে আপু আপনার কি বিয়ে হয় নাই? না, কেন? আমার মেহেদিকে ভালো লাগে। এই জন্য বিয়ে করবেন না? না। আহারে। আচ্ছা আপু, আপনি তো মুসলমান, মেয়েদিও মুসলমান। হ্যাঁ, এখন আপনি কি মেয়েদিরে সত্যি বিয়ে করবেন? আপনারা তো আমার থাকতেই দিবেন না, বিয়ে করবো কেমনে? না, আমি বিয়ে দিলে আপনি কি করবেন? হ্যাঁ করবো। করবেন ইনশাআল্লাহ, হয়ে যাক বিয়ে। হবে ইনশাআল্লাহ। বিয়ে আজকে দিন হয়ে যাবে। হ্যাঁ। বিয়ে নাও। হ্যাঁ। আচ্ছা, এই যে ওনার তো স্ত্রী আছে, এই যে এই আপনি এদিকে আমি মুখ দেখেন, নেন আসেন, এখানে আসেন। অন শোনে এই যে বসেন, এখানে বসেন। না, আপনার দেখাবেন, সমস্যা নেই। এখন মেহেদী সাহেবের তো এই যে স্ত্রী আছে, আবার তার একটা ছেলে আছে। এখন আপনার স্ত্রী স্বামীরে বিয়ে করে দিয়েছে, আপনি রাজি? ওই যে উনি বলে অনেক ক্ষতি করছেন, আপনি বলে রাজিও না। কি কি ক্ষতি করছেন? ভালো লাগে মেহেদি নিয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। এই, সুন্দর কথা কইছে। হ্যাঁ? দিয়া দিব নিয়ে যাবেন না? আচ্ছা দাদা, এই কি আবু? আচ্ছা আমি শোনেন, এই শোনেন, বসো বোন, বসো, তুমি বসো। আমি একটা কথা বলি, আপনি যেহেতু মেয়ে মানুষ, মেয়ে জিন, আমরা বিয়ে অনেকদিন ধরে জিনের বিয়ে খাই না। না, তবে আমি আজকে মনটা আমার ভালো লাগবে, কেন যত জিন মেয়ে পাই সব হিন্দু, সব কি হিন্দু। মানে বিয়ে দিতে চাইলেও কি দিতে না, না। পারি না। আজকে যেহেতু আপনি মেহনাজ, নামটাও অনেক সুন্দর, আর মেহেদি আর মেহনাজ, এটা মিললো কিভাবে?
নামটা কি? দারুণ ব্যাপার। মেহেদি আর মেহনাজ। মেহনাজ। এটা মিলে কিভাবে? এ কি আপনি মিলাইছেন? না, তাহলে মিলে গেছে। ও ও, দুটি মনে লেগে গেছে জোড়া, হ্যাঁ? তাই তো। আচ্ছা শোনেন আপু, এখন যদি আমি বিয়া পড়াই, আপনি তো রাজি নাকি? হ্যাঁ, আপনার কোনো ভয় নাই, আমি আপনাকে মারবো না কাটবো না, আমি ওয়াদা দিছি মাথা হাত দিয়া। আপনি প্রথম ভয় পাইছেন, আপনি আমার তখন হুজুর আমার মাফ করে দেন, আমি আপনাকে মাফ করে দিছি। এখন যে আপনি তাদের সাথে আজকে 8টা বছর তাদের সংসার জীবনে এই ছেলেটার চাকরি খাইলেন, ব্যবসা খাইলেন, সংসার খাইলেন, এখন বললেন যে তার যৌবনও শেষ করছেন, সব না? সব। এখন আমার একটা কথা হইলো, আপনি চলে যাওয়ার পরে এই যে ছেলেটার এত ক্ষতি, এটা পূরণ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু মুসলমান ইনশাআল্লাহ কইছে, ধ্বংস করছি তাহলে একটু। আপনি যেহেতু ধ্বংস করছেন আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি শোনেন, আমি আপনার বলি, কোনোদিন ধ্বংস করে কি কোনোদিন ভালোবাসা পাওয়া যায়? না না, এত ভুল কাজ করলেন না, ভুল। ভুল না? ভুল। আপনি ভালোবাসা দিতেন, আপনি এই বেড়া ছিল 10 টাকার মালিক, আপনি তারও 10 লাখ টাকার মালিক বানিয়ে দিতেন, তাহলে আপনার সে ভালোবাসতো। মানে এই বেড়া ছিল 10 লাখ টাকার মালিক, এখন বানিয়ে দিয়েছেন আপনি 10 টাকার মালিক, তাহলে জিরো এলো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে সব নষ্ট। এই বেটার চাকরি ছিল ভালো, ভিআইপি, গেছে গ্রামে দোকান দিয়েছে, এটাও চলে না, সংসার জীবন স্বামী স্ত্রীও চলে না, তারে ভাবনা মেন্টাল হাসপাতাল ভর্তি করছে, সেখানে বলতেছে কি জানি বা কোনো রোগী নাই। তাহলে এত ক্ষতি করলেন আপনি কেন ভাইয়া? আচ্ছা মেহনাত বোন, এখন বিয়া কি করবেন? হ্যাঁ হ্যাঁ বিয়া দিব আমি? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, বিয়াটা হয়ে যাক। একটা গজল শুনান তো, একটা গজল না। শুনান। গজল না, দিবেন না। আপনি? হ্যাঁ, গজল। গজল শোনেন, দেখি। আচ্ছা ওকে ওকে। ভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইলে সকল আকাশ বাতাস দেখবি চোখে, আয়। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। যাও, আব্বা। আমরা দীর্ঘদিন এই কি জানি কয় মেয়ে জিন পাই না, তাদের কণ্ঠ শুনতে পাই না, সব পাই ফাটা কৃষ্ণ বুড়া, সব পাই কি ঠাকুর ঠাকুর পাই। যাও, আজকে মেহনাজের শরীরে, মেহনাজের আমার নাসুলের নাম হলো কি মোহাম্মদ, আর ওনার সর্ব মেয়ের অক্ষর নাম কি ম, ম। তো নামও মিলছে। মিলছে। আবার যে কবিতাটা কইছে, গজলটা কইছে, এটার নাম কি মোহাম্মদের। সেটাও মোহাম্মদের। হ্যাঁ। বুঝা গেছে উনি সবসময় মোহাম্মদকে নিয়েই খেলাখেলি করে, মাশাআল্লাহ। মানে ধর্ম নিয়ে খেলাখেলি করে, ঠিক আছে না মেহনাজ বোন? তাহলে আমরা আজকে বিয়াটাও ধর্ম ভাবে হোক। তো আপনি যদি বিয়েটা করবেন, আমাদের ধর্ম অনুযায়ী মেয়েকে একটা কাবিন নামা দিতে হয়। কি দিতে হয়? কাবিন নামা দিতে হয়, মারি মহারানা। এবং আমরা মুসলমানেরা আমাদের মুসলমান অনুযায়ী তাকে কাপড় চোপড় স্বর্ণ গয়না দিতে হয়। আচ্ছা আপনি কি কি দিতে পারবেন? আমি কিছু দিতে পারবো না। তাহলে আপনি তো এর বিয়ে করবেন, কারণ ছেলে তো আপনাকে বিয়ে করবে না। এখন আমরা দেখি বিভিন্ন জায়গায়, আমরা পত্র পত্রিকায় ইউটিউবে দেখি, এখন ইদানিং অন্য একটা নতুন স্টাইল চালু হয়েছে, মেয়েরা ছেলেরে বিয়ে করতে যায়, মেয়েরা ছেলেরে বিয়ে করতে যায় কারণ যেহেতু আপনি তার বিয়ে করতে আসছেন, সে তো আপনার কাছে যায় না, না। তাহলে আপনি এর বিয়ে করতে সময় কি কি দিবেন? কোর্ট ম্যারেজ। পরে দেবো, এখন দেবো না। হ্যাঁ, পরে দেবো। আরে পরে দেবো বিয়া কি আমাদের? আচ্ছা আপনি সত্য কথা বলেন, আমরা সাধারণত যেদিন বিয়া হয় মেয়ের সাজে গুজে আর স্বর্ণগয়না দিয়ে আসি, এখন যদি আপনি তারে বিয়া করবেন, আপনি তারে কি কি সাজে দিবেন? দোয়া করবো। দোয়া করবেন? আচ্ছা ধন্যবাদ, আচ্ছা, সুন্দর কথা। কালকে একটা তো সুন্দর দিন গেছে, ওনার প্রেমিকের জন্য কি করছে পয়লা বৈশাখে একটু খবর। আচ্ছা আপনার এই যে প্রেমিকের জন্য কালকে কি দিলেন পয়লা বৈশাখে? এটা তো ভালো না, পহেলা বৈশাখ পালন করা ঠিক না। ও সুন্দর কথা, ধন্যবাদ। এরা তাহলে গেছে জাহাঙ্গীরনগরে কনসার্ট দেখতে। ও এরা হ্যাঁ কনসার্ট দেখতে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, সবই জানে। কনসার্টে কি গান হয়েছে আপু? না, গান বলা যাবে না। না গান বলা যাবে না, বুঝা গেছে। মানে আপনি তো এই ইসলাম খুব ভালো পালন করেন। আচ্ছা আবু, আমি আপনাকে একটা কথা বলি, আপনার নামটা মেহনাজ, আপনার সুন্দর কথা, কণ্ঠ সবই ভালো, সব কথা ভালো লাগলো। এখন আমার লাস্ট ফিনিশিং, সময় আর বেশি দিব না, কারণ আপনার সব কথাগুলো আমার ভালো লাগলো। এখন তো ওরা এখন থাকেন কই আপনার? জাহাঙ্গীরনগর? না, বাড়িতে থাকা, পাবনাতে। ওখানেই ব্যবসা বাণিজ্য ওখানেই করেন? হ্যাঁ। এখন আজকে থেকে এই আমার এখান থেকে ওনার কণ্ঠ পরিবর্তন হবে, ওনার স্বাভাবিক শরীর পরিবর্তন করা যাবে কিনা সেটা বলেন। যাবে যাবে? যাবে। তার মানে আপনার সরে গেলে ওনার কণ্ঠ পুরোপুরি পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? হবে। ডাক্তারি আর দেখান লাগবে না? না। ডাক্তারে অনেক জায়গায় গেছে, ওনার জানিয়ে কণ্ঠ মেয়েলি কণ্ঠ হয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে, ডাক্তার কি বলছে? রোগ না, না, প্যানিক অ্যাটাক অনেক কিছু বলে। প্যানিক?
মানে একটা রোগের কথা বললো। নির্দিষ্ট কোনো ইয়া ধরতে পারে আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, ওনার এই কণ্ঠটা পরিবর্তন হয়ে যাওয়ার পর ডাক্তার দেখাইছে, মেইলি কণ্ঠ চলে আসছে হঠাৎ করে। পরে ডাক্তার নাকি বলছে ফেনিক নাকি একটা রোগের কথা বলছে, হ্যাঁ। যে রোগটা অনেক সময় হয়, পুরুষের কণ্ঠ হঠাৎ করে মেয়ে হয়ে যায়। তবে কিন্তু আসল গোমর তথ্য আমরা পেয়ে গেছি। আসল গোমর তথ্য কি আছে ম্যানেজ ভাই? হ্যাঁ ম্যানেজ তার বলে মানে আসল হলো আপনি প্রেমিকা এনে চলে আসছেন, তাই তো? হ্যাঁ এই জন্য কণ্ঠ পরিবর্তন হয়েছে। এখন আপনি প্রেমিকা চলে গেলেই আমরা আসল কণ্ঠ পুরুষে পেয়ে যাবো, তাই তো? অবশ্যই। ম্যানেজ আপনার বোন আছেন জিজ্ঞেস। আচ্ছা, আপনার কোনো বন্টন নাই? না না কেউ নাই। আপনার বাবা মা আছেন? আছে। আচ্ছা, একটু আমি ডাকেন। তাহলে একটা পরামর্শ নেই, যেহেতু আপনি এখানে আসছেন দীর্ঘদিন, আপনার গার্জিয়ানের সাথে একটু কথা বলার দরকার আছে। কারণ কি, আমরা জানি সন্তান কোনো অপরাধ করলে এটার অপরাধটার পরিশ্রম এবং এটার পিছনে খাটে কে? মা বাবা। আমি আপনার মা বাবার সাথে একটু কথা বলতে চাই। আসবে না তারা, কেন? অনেক দূরে আছে। যত দূরে থাকুক না কেন, জিন পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্ত যাইতে বেশি সময় লাগে না। আপনি আমার সালাম জানাবেন, বলে হুজুর অনেক ভালো, আপনাদেরকে সালাম জানাচ্ছে। আপনার বাবাকে অথবা আপনার মাকে সালাম জানান, বলে হুজুর সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সালাম জানান, বলে হুজুর একটু কথা বলবে, অনেক অনেক ভালো। আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি? না কোনো শাস্তি দিছি? না। কোনো খারাপ আচরণ করছি? না। তাহলে আপনি কি আমার এই সম্মান রাখবেন না ভাইয়া? আমি তো পারবো না এখন। কেন ভাইয়া? না পারবো না। একটু চেষ্টা করে কি দেখা যায়? দেখা যায়। দেখা- হ্যাঁ ওকে চেষ্টা কর। আসি, হ্যাঁ। হ্যাঁ ও, রোজা কথা বলে আমি তো শুনতে পাই। আচ্ছা যাও। হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ উনি এখন ওনার মা বাবাকে ডাকতে গেছেন, কিন্তু এই মুহূর্তে ওনার কণ্ঠ শোনেন। আপনি ভাই কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ভালো। পুরুষের কণ্ঠ চলে আসলো, জাগাই বেরেক, জাগাই কি বেড়ে হয়ে গেছে। বেরো গিয়ে গেছে। তাহলে এই যে ওনার যে সমস্যাটা, উনি অনেক কি কি ডাক্তার দেখাইছেন গলার জন্য? সাইকেলে ডাক্তার দেখাইছি, নিউরোজ দেখাইছি, সাইকোলজি, নিউরোলজি, মিরপুরে ইমোশনাল দেখাইছি ধানমন্ডিতে। ধানমন্ডি ইমনিসিরও দেখেছেন। ডাক্তার কি পরামর্শ দিছে? ডাক্তার অ্যাটাক করতে হবে ডাক্তার। মানে বলতে ডাক্তার বলছে এটা ডাক্তার দিও রোগ, মানে এমনি কোনো সঠিক নির্ধারণ দিতে পারে না। না, না। আচ্ছা যাও, আসলে আমরা এটাই বলবো, কারণ যখন মিশিং এ ধরা না খায় তখন আমরা কি বলতে পারি? স্কিন এমআরআই সব করা হয়েছে। সিটি স্ক্যান করছেন, এমআরআইও করছেন, হ্যাঁ, তো- এর জন্য চিন্তা করেন। শুনছে ভাইয়া? হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন? এটা ওনার মুখের কথা। পুরুষ সাহেব মাফ করে দেন, আর কেউ আসবে না। আসবে না? না ধন্যবাদ। তাহলে আপনার মা বাবা আসবে না? না আসবে না। আচ্ছা ওকে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাহলে ম্যানেজ বোন, ধন্যবাদ। আমার কথার ভিতরে উনি ওনার মা বাবাকে ডাকতে গেছে, উনি আমার কাছে আইসা মাপ চাইছে যে আর কেউ আসবে না। তাহলে আপনার মা বাবাকে আমার সালাম জানিয়ে দিয়েন। আমি আপনাকে এই জন্য স্মরণ করছি, যেন পরবর্তী কোনো ঝামেলা হলে আপনার মা বাবায় যেন আপনার গার্জিয়ান হয়ে না আসে, আইসা বলে আমার সন্তানকে কেন মারছেন, কেন কাটছেন, সেটা যেন আর না হয়। ইনশাআল্লাহ। ইনশা আল্লাহ। আল্লাহ। আপনি কি আমাদের এই দর্শক সম্পর্কে কিছু বলা আছে আপনার? না দর্শককে কিছু বলবো না। বলবেন না? না। তাহলে আপনি তাহলে আজকে যদি বিয়া দিতে চাই, আপনি আমার এখানে 10 কেজি মিষ্টি অথবা মিষ্টি এখানে বিয়ে হওয়ার জন্য যা যা দরকার আনতে পারবেন? না না না, এত ক্ষমতা আমার নাই। নাই? তাহলে মানে মিষ্টি আনতে পারবেন না, বিয়েও হবে না, তাই তো? না এটাই এটাই। মানে বিনা বিয়েই চলে যাবেন? না, চলে যাবো। হায় রে আল্লাহ রে। হ্যাঁ, আমার ওই ছেলেটা অনেকদিন ধরে আপনার চুপচাপ থাকে, কথা হয় না। ওই যে চুপচাপ এদিকে আসছে, একটু দেখি কইতে পারি কিনা, কইতে পারবেন কিছু? না, না। পারবে না, পারবে না, উনি কইবে না, কইবে না। আচ্ছা যাও, মানে উনি তো প্রেমিকা, প্রেমিকার টানে ওনার সব জ্ঞান বুদ্ধি সব গেছে গা। প্রেমিকের নিয়ে ব্যস্ত। উনি প্রেমিকার নিয়ে না, প্রেমিক নিয়ে, প্রেমিক নিয়ে। প্রেমিক হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আপনার কি বিয়া শাদী দিব না আমরা? না না, চলে যাবো। চলে যাবেন? আপনি বিয়ে করবেন না? আপনি চলে যাওয়ার পরে বিয়ে করবেন না? না না। অবিবাহিত থাকবেন? হ্যাঁ। আচ্ছা যাও, এটা আপনার ব্যাপার। মেরে যাবো প্রেমিকের নিয়ে লাস্টে একটু গান গাই চলে যান। না গান বলা যাবে না, কারণ ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী। আচ্ছা যাও। গান ইসলাম বিরোধী, তাও প্রেম যাও। শরীয়ত বিরোধী না, হ্যালো ভিউয়ার্স, সাপোর্ট করে না। আমি ওনাকে 1 মিনিট 2 মিনিটের জন্য ওনার মা বাবাকে ডাকার জন্য পাঠাইলাম, উনি চলে গেল। আয়েশা বললো যে ওনার মা বাবা আসবে না, কারণ সন্তান অপরাধ করছে, ওনার মা বাবা ভয় পাচ্ছে, জানি আমাদের আর কিছু করে কিনা, কিন্তু কোনো ভয় নাই, আমি একটু কথা বলতাম। যাও, তারা যদি না আসে তাহলে জোরাজুরি করার দরকার নাই। ম্যানেজ বোন আমার কাছে 2বার 3বার মাপ চেয়ে ফেলছে, অতীতে ইনশাআল্লাহ আল্লাহ জানো ওনার সংসার জীবন শারীরিক, উনি নিজে বলছে ওনার চিটি স্ক্যান করাচ্ছে, এমআরআই করাচ্ছে, অনেক ব্যয়বহুল টাকা, ওনার চাকরি ছিল, ব্যবসা ছিল, সংসার সকল কিছু চলে গেছে। তো আজকে থেকে ম্যানেজ বোন
উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কোনো সময় হঠাৎ করে ভালোবাসার মানুষটা সামনে পড়ে যায়, তখন কি এই কথা বলবেন যে হুজুর ভালোবাসার টানে চলে আসলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো কি বলা যাবে? না, বলা যাবে না। বললে তো অপরাধ কি না? অপরাধ। অপরাধ কি না? অপরাধ। আমি তো আপনি মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুসলমান বা কোন সৃষ্টিজীবকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। কথা সত্য না মিথ্যা? সত্য। সত্য। ঠিক আছে, সুতরাং ওর স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন, বলে আবু তোমাকে অনেক কষ্ট দিছি, সংসার জীবনে অনেক কষ্ট দিছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আপু, আপু কষ্ট আপনাকে অনেক কষ্ট দিছি, সংসার জীবনে কষ্ট দিছি, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, মাফ করছেন? মাফ করবো কিভাবে? আমার যা ক্ষতি করছে পূরণ করবে কে? ওই যে কি কইছে শুনছেন? আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আচ্ছা যাক, সুন্দর কথা বলছেন। ক্ষতি তো হয়েই গেছে, ওই যে মাফ করে দিছে, যা ক্ষতি করছে ওইটা আপনি পূরণ করার চেষ্টা করবেন। কারণ চাকরি, বাচ্চাটার কোনো ক্ষতি করছে কিনা? ওর বাচ্চা আর পরিবারের কোনো ক্ষতি আছে? না, বাচ্চার কোনো ক্ষতি মানে নেই। যা করার ওনারই করছেন, প্রেমিকেরই করছেন। হ্যাঁ। যাও, এইদিকে ভালো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার শারীরিক যেগুলো ক্ষতি হয়েছে ওগুলো পূরণ করে দিন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে কি আমরা বিদায় নিতে পারি? নিতে পারি। আর কোনো কথা আছে? না। আর কোনো কথা নাই তো? না। আপনার কোনো কথা আছে? কথা বলতে ওই যে মানে সবসময় খালি ঘুমায় থাকতো, ও এটা কি আচ্ছা, সমস্যা? উনি ব্যবসা করার জন্য বাড়িতে গ্রামের পাবনা, পাবনা কোথা? সাতিয়া না? হ্যাঁ হ্যাঁ সাথে পাবনা, সে সাতিয়া, পাবনার সাতিয়া ওনাই ব্যবসা করে। চাকরিরা চলে যাওয়ার পরে দোকান দিছে, এখন নাকি সারা রাত ওনাকে স্বপ্নে খাওয়ায়। এটা কি আপনি? আমি ও সোনার বন্ধুরে, কি খাওয়াই দেবে? স্বপ্নে কি কি খাওয়াইতেন দোস্ত? বিয়ে বাড়িতে নিয়ে যেতাম। ও স্বপ্নে বিয়ে বাড়িতে নিয়ে কি কি খাওয়াইতেন? দই, দধি আর গোস্ত, হ্যাঁ? মিষ্টি। ও শালা, মানে এগুলা খাওয়া খাওয়া প্রেমিকের মনটা দূর রাখতেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সারাদিন খালি ঘুমাইতো, কাজ করতে পারতো না। মানে ওই যে ঘুমের ভিতরে শুধু খাওয়াই, তার এর মন মতো কাম করে তো। ম্যানেজার বউ খাওয়ার পরে পেট টেট খারাপ হইতো না? পেট খারাপ প্রথম হয়েছিল, পেট খারাপ দিয়ে তো ওষুধ শুরু হয়। ও দেখছেন বাবা। আচ্ছা আচ্ছা মেরাজ আবু, আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব। হ্যালো ভিউয়ার্স, আমার কাছে অনেক বাইরে আছেন, আজকেও আমি সকাল থেকে কয়েকটা রুগী দেখছি। সেটা হলো যে হুজুর আমি স্বপ্নে অনেক কিছু দেখি, আমার কাছে আরেকটা মনে হয় এখানে আসছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে খাওয়া। যে হুজুর স্বপ্নে শুধু খাই, এই খাওয়ার কারণে আমার পেট নষ্ট হয়, ডাক্তারের পরীক্ষা করলে কোনো কিচ্ছু ধরা পড়ে না, কিন্তু পেটের সমস্যা হয়। এবং এমন পরিমাণে স্বপ্ন দেখায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর এই স্বপ্নের কারণে আমার ঘুম পরিপূর্ণ হয় না। আচ্ছা মেনাজ আবু, এগুলা কি এই জিন জাতি না কোনো এমনিই হয় বলেন তো? এটা এগুলো শয়তানও আছে কিছু। আপনারাও দেখান। দেখাই। তার মানে যারা এই যে আমাদের গর্ভকালীন অনেক মা বোন আছে, তারা বলেন যে হুজুর আমরা গর্ভের সময় বিভিন্ন ফলমূল খাই, বিভিন্ন খাবার দাবার খাই, খাওয়ার পরে 2-4 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়। এটার কারণ কি বলেন তো? এটা কি আপনাদের কারণে? না না না, এটা কি এলো কি খারাপ জিনের কারণে? খারাপ জিনের কারণে। মানে ভালো জিন না, না, এগুলা খারাপ জিনের চরিত্র, দুষ্ট জিন। দুষ্ট জিন। তার মানে জিনেরাই করে এগুলা। এগুলো করে। আচ্ছা যাও, যেহেতু আপনি ভালো খাওয়া প্রেমিককে ভালো রাখতে চাইছেন, আর খারাপ খাওয়া কারা কি প্রেমিকের নষ্ট করতে চাচ্ছে ইত্যাদি, এই জন্য ওরা বাচ্চা নষ্ট করে দেয়। আর আপনি বলছেন শারীরিক, অর্থনৈতিক, মানসিক সব নষ্ট করছেন। হ্যাঁ। আচ্ছা যাও, আমার এখান থেকে এখন আপনি যাওয়ার পরে, যাওয়ার আগ মুহূর্তে এর মাথা থেকে পা পর্যন্ত যা যা ক্ষতি করছি এগুলো আপনি ঠিক করেন, তারপরে যা বাইরে হয়ে যান। না না না, বলে যান, বলে যান, এই না। কারণ শুনেন শুনেন, আচ্ছা যাও, ভালো করে চলে গেছে। হুজুর কোরআন শরীফ সহি কিন্তু চলে যায় না। আচ্ছা যাও, কোনো টেনশন নাই। এখন আমার তোবা আমি যা যা করার করাইছি, ইনশাআল্লাহ এখন সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হেলো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই বাড়িটার কণ্ঠ পরিপূর্ণ মেয়েলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণরূপে পুরুষের কণ্ঠ চলে আসছে। উনি মাথা এমআরআই, সিটি স্ক্যান সহ বিভিন্ন বাংলাদেশের ঢাকা শহরের ধানমন্ডি কি কি হাসপাতাল, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল ইত্যাদি, ইবনে সিনা হাসপাতালটা পপুলার এবং একটা নামকরা হাসপাতাল, ওখানে ডাক্তারগুলো ভালো হয়। এবং তিনি মাথার জন্য বিভিন্ন ইচ্ছা মানসিক হাসপাতালে দেখেছেন। আসলে রোগ আমাদেরকে যদি সঠিকভাবে নির্ণয় এবং ধরা না দেয়, আমরা মানসিকভাবে অনেক ভেঙে যাই। আমার ভাইয়ের ভালো একটা চাকরি ছিল, চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে কি করে খাবে? দেশে গিয়ে একটা মুদি দোকান দিছে, সে সারাদিন ঘুমে থাকে, সকাল 8টা-9টা বেজে যায়, তাও সে ঘুমিয়ে থাকে, মানে শুধু ঘুমে খাওয়ায়। এই জন্য তার ঘুমের কারণে সে দোকানদারিও করতে পারে না। শারীরিকভাবেও উনি অনেক ক্ষতিগ্রস্ত এবং স্বামী স্ত্রীর মাঝখানে অমিল দেখা দিয়েছেন, সব এরাই করছে। ইনশাল্লাহ আশা করি আজকে থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আমার মোবাইল নম্বর 01670
657537। আবারও বলছি, আমার মোবাইল নম্বর 01670657537। এটা আমার মোবাইল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এখানে আসার ঠিকানা গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, সারদাগঞ্জ, বারেকনগর, লাল মিয়া মার্কেট, নুরুল হক কওমি মাদ্রাসা। কেউ যদি সরাসরি ঠিকানা পেয়ে যান পাবেন, আর অথবা আমার নাম আবু বকর সিদ্দিক অথবা আমার নাম লিখে যদি গুগলে সার্চ করেন তাও চলে আসবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর বেদরা আচ্ছা, ওকে, এরকম কিন্তু দৃষ্টি